Help me! এখানে একটা ম্যান আছে, এই তো ম্যানটারে আমি একটু ড্যামেজ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজ হঠাৎ করে ম্যাচে দেখি রাস্তায় কুড়ে পাওয়া সন্তান যেগুলোকে বলা হয়, তোমরা কে কি বলো তা আমরা জানি না। তবে গেমে আসলাম, জিয়াদ ভাই নোমান ভাই বললো একটা ম্যাচ খেলে আসি, চলেন। আচ্ছা, পুষারকে ডাক দিলাম, যা যাক স্টার্ট করে দিছি ম্যাচ। আমরা লেন্ডিং করে পিকেতে, ঠিক আছে। তারপরে দেখো কি একটা কাহিনী হয়, প্যানেল বাবা নামের এক প্লেয়ার। আচ্ছা, কি মজাটা পায় না ওরা এইসব করে, ভাই কিছু বুঝলাম না। মাস্টার লবিতে আছি। ম্যাচ স্টার্ট হওয়ার পর আমি লোকেশন দিয়ে দেই পিকেতে, যেহেতু মাস্টার লবি, পিকে নামতেই হবে। পিকে ম্যান নামবে, প্রচুর কিল করা লাগবে, সেই অনুযায়ী আমি লোকেশন দিই আর কি। নোমান ভাইকে বলি পিকে নামান। আচ্ছা, নোমান ভাই তাই করলো, পিকে নামাইলো। আমরা সবাই ল্যান্ডিং করলাম। আমাদের কাছে প্যারা নেই জানতে ম্যান খেলবে অসম কীর্তি আর, কিন্তু আমাদের সাথে যে এটা হবে আমি কখনো ভাবতেই পারি নাই। আমরা এখানে নাইমের কোনো গান পাই না, একটা ম্যানও আমরা গান পাই না, আমিও পাই নাই, আমার টিমমেটরাও পায় নাই। তো আমি এখানে উজি দিয়ে যে এই পাশে ম্যান, এই পাশে দেখার পর আমি আবার ব্যাক করলাম, যেহেতু ওই পাশে ম্যান গান পাইছে। এখানে ক্যারেক্টারটা ইউজ করলাম, একটা ম্যান ড্যামেজ দিছে আমার। এখানে একটা ম্যান আছে, এই তো ম্যানটারে আমি একটু ড্যামেজ দিলাম, কিলটা আমার মারাই দিল, ওটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে পরে দেখি এই পাশে একটা ওয়াল মারা দিলাম। পরে ওই হ্যাকারের টিমমেট আরেকটা এখানে আছে, আমরা মারতেছি সবাই মিলে। এই যে ভিতরে আছে হচ্ছে প্যানেল বাবা। যাই হোক, এটাও টিমমেট, এটাকে আমি মেরে দেই, ঠিক আছে। এখানে মেরে দিয়ে এখানেও কোনো আমি তেমন কোনো লুট পাই না। যাই হোক, যেটা পাইছি ওইটা দিয়ে গেম খেলতেছি আর কি। এই তো প্যানেল বাবার এন্ট্রি এখান থেকে শুরু, যে মারতেছে, দেখেন কি অবস্থা রে ভাই, ইয়ার তো ফাটাই লাইছে একদম। পরে আমি ভাবি যে হ্যাকার টেকার পাওয়া, যেহেতু আমি কাভারে ছিলাম, আমি বললাম যে তোমরা থাকো, আমি ক্লিয়ার হয়ে দেখি যে কি অবস্থা, কেমন জোন প্লেট ওইদিকে সাইটে আছে। পরে গেলে এই যে দেখেন ভাই কি একটা অবস্থা, ওই কোনো এমডিএম নাই, কোনো ম্যান দেখা নাই, মারতেছে দাও। আমাদের টিমটা এখানে বাস দিয়ে দিল। আমি জুন প্রসাদকে বললাম তুমি এখনো গাড়ি পাও না, সেই গাড়ির জন্য যাচ্ছে, সে এখনো গাড়ি পায় না। ভাই বললাম যে ভাই লুট টুট বাদ দে, হ্যাকার আছে ম্যাচে, তুমি একটু আগে রিভাইভ করো, গাড়ি নাও আগে, গাড়ি ছাড়া সম্ভব না। পরে বলতেছে ভাই আমি এখনো গাড়ি পাই নাই। তো গাড়ির জন্য সামনে যাচ্ছে। আমি বললাম আগে গাড়ি দেখো, তুমি গাড়ি কোন সাইডে গাড়ি দেখো। কয় ভাই আমি যে জায়গায় নামছি এই জায়গায় তো গাড়ি নাই। পরে সামনে যা গাড়ি নিতেছে ভাই। তারপরে বললাম আচ্ছা গাড়ি নাও, রিভাইভটা দিয়ে দাও। পরে এখানে এসে গাড়ি পাই, গাড়ি নিয়ে আমি বললাম যে রিভাইভ করো, সবাইকে নামাই দেওয়া, আগে ম্যাচে হ্যাকার আছে, তুমি সাবধানে থাকবা, তুমি গাড়ি থেকে নামবা না। পরে জুনায়েদ রিভাইভের উদ্দেশ্যে যায় আর কি। যেতে যেতে এখানে টোকেন পেয়ে যাই, বাট লোভ সামলাইতে পারে না, টোকেন নেওয়ার জন্য নামছে। আচ্ছা টোকেন নিতে আসে, আমি বললাম যে নেও, সমস্যা নেই, টোকেনটা নিয়ে চলে যাও রিভাইভ পয়েন্টে। হঠাৎ করে দেখি যে এখানে হিটলিস্ট মেরে দিছে, এই যে হিটলিস্ট মেরে দিছে এখানে। এটা কিন্তু প্যানেল বাবা, অর্থাৎ হ্যাকার স্কট। আমি বললাম যে আগে রিভাইভ করে দাও আমাদেরকে, তোমার উপরে মারছে, এই যে মারছে, হিটলিস্ট মারছে। পরে বললাম যে রিভাইভ দাও, রিভাইভটা দিয়ে দিল আমাকে। আমি এখানে নামতেছি, সামনে হিটলিস্ট ম্যান অর্থাৎ হ্যাকারের স্কট সামনে, আমি এখানে ল্যান্ডিং করি। আমি সবাইকে বলি সবাই এক জায়গায় নামো না, ওরা শুনলো না, ওরা সাইডে গেছে, ভয়ে পলাই গেছে ওরা। আমি এখানেই নামি, যেহেতু হ্যাকার মারতে হবে এখানে, আমাদের হ্যাকার মারা নিয়ে কথা। পরে আমি এখানে মোটামুটি গান টান পাই, শর্ট রেঞ্জ পাই না, শর্ট রেঞ্জের গান পাই না এখানে। তারপরে দেখি আমার দিকেই আসতেছে, আমি শর্ট রেঞ্জের গান খুঁজতেছি, পাইতেছি না। পরে শর্ট রেঞ্জের গান না পাওয়াতে আমি খুঁজতে থাকি এখানে দাঁড়ায়। পরে দেখি হিটলিস্ট ম্যানের একটা ম্যান চলে আসছে, প্যানেল বাবার স্কটের একটা ম্যান চলে আসছে আমার সামনে, গাড়ি নিয়ে চলে আসছে। আমি রাশ করে দিই, যেহেতু আমার কাছে গান নাই, শর্ট রেঞ্জের গান নিতে হবে আগে, তো আমাকে মেরে দেয়। তারপরে এখানে একটা কাহিনী হয়,
আমি চেক দিয়ে দেখি যে এটা প্যানেল বাবার টিমমেট। এই যে এখানে আমাদের জুনপুষার গাড়িতে ছিল ভাই, গাড়ি থাকা অবস্থায় মেরে দেয়। পরবর্তীতে আমরা খেলতে খেলতে একটা স্কোয়াডের কাছে শেষ হয়ে যায় লাস্ট টিমমেট। এই যে এখানে প্যানেল বাবা, কাজটা দেখেন ভাই, এই যে প্যানেল বাবা এত ভালো ছেলে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি থাকে, কেমনি কমিউনিটি ভাই, এদেরকে ভাই সম্মান করা উচিত। তোমরা যাই যেভাবে পারো সম্মান করবা। আর ভিডিওটা যদি তুমি ভাই দেখে থাকো ভাই, তাহলে অবশ্যই কমেন্ট করবা প্যানেল বাবা ভাই, তোমারই বললাম। ছবি মনে কিছু নিও না ভাই, তোমার রিপোর্ট একটা দিছি, কারণ এটা আমার দেওয়ারই কথা, যেহেতু আমি মাস্টার লবিতে মাইনাস খাইছি। সব কটা টিমমেটে আমরা রিপোর্ট দিয়ে দিই আর কি, যেহেতু ওরা প্যানেল বাবারে আপনার রিভাইভ করতেছে ভাই, এটা কোনো কথা? প্যানেল বাবারে রিভাইভ দেওয়ার কারণ জানে যে ওর কাছে হ্যাকার আছে আর কি, সবাই মানে টিমমেটেরই ছিল, এক টিমেরই ছিল, না ছাড়া রিভাইভ দিত না প্যানেল বাবারে। আমার মতো প্লেয়ার প্যানেল বাবারে রিভাইভ দিত না, এরা রিভাইভ দিয়ে দেয় এই জায়গায়। পরে আর ম্যান থাকে 11টা, এই জায়গা থেকে দেখেন কি একটা অবস্থা, যে টোকেন দিয়ে দিল টিমমেটের রিভাইভ করার জন্য, ও টোকেন দিয়ে দিল আর কি। এখানে দেখেন যে কই ফায়ার, এই যে ফায়ার করতেছে, এই যে দেখেন, এই যে এই যে ফায়ার করলো, কই হিট লাগলো কই, দেখছেন ভাই? এটা পোলাপান খেলে কি মজা পাই ভাই, তোমরা ফ্রি ফায়ার গেমসটা নষ্ট করে হালাইতেছো ভাই, একটা ইমোশনাল গেম, জানি না। এই যে এই জায়গায় দেখেন, এই যে গোলওয়ালের কাভারে আছে ভাই, কোনো কথা নাই, যা মারা যাবে কোনো কথা নাই, বডি ড্যামেজ লাগে, মানে রেঞ্জ কালেকশন আছে ওর কাছে, কিন্তু কোন সাইডে ম্যান আছে এটা লোকেশন নাই, আবার এটা লোকেশন নাই, ওই জন্য ওই আর কি পারতেছে না সব কিছু করতে, মানে যেদিকে পারছে, মানে যেদিকে এনিমি দেখতেছে ওইদিকে পার নিলে এনিমি শেষ। এই যে দেখেন গাড়িতে ম্যানটা যদি গাড়িতে যাইতেছিল, বুঝতে পারছেন? পরে এই জায়গায় দেখি, আর এই জায়গায় আরেকটা কাহিনী দেখেন ভাই, ওই জায়গায় কিন্তু টিমমেট আছে, ওই ফুল স্কোয়াড একটা এই জায়গায়, বুঝতে পারছেন? এই যে ওয়াল দিছে, ওই যে ওয়াল দিছে, এই যে ওয়ালের কাভারেও মারে। হাই ভাই, তুমি লিজেন্ড ভাই, তুমি লিজেন্ড। হ্যাঁ, তোমরা কমেন্টে এর বিষয়ে কিছু একটা বলে যাও, যাতে করে ও খুশি হয় ভাই, তোমরা কমেন্টে কিছু একটা বলে যাও। আর দুইটা এনিমি আছে, ও শুধুই 3টা আছে। এই যে দেখেন ভাই, মানে ওয়াল দিছে, ওয়াল টোয়াল কিচ্ছু মানতেছে না ভাই, কি এমন একটা হ্যাক লাগাইছে ভাই, ওয়ালের পিছনে থাকলে লাগে, ঠিক আছে? এখন একটু পাট নিতেছে, যেহেতু 10 জন খেলা দেখতেছে, ওর রিপোর্ট দিব, ওই জন্য ভাই কাবার কুবার নিয়ে আসে আর কি, পারতেছে না। এই যে ম্যান আসছে একটা, দেখেন ম্যানটা, এই যে ম্যান মারলো, কই হেড লাগছে কই, দেখছেন? ম্যানটা মারছে কই, ওই হেড লাগছে কই, লাস্ট ম্যান, এই যে লাস্ট ম্যানটা দেখেন, এই যে কি একটা অবস্থা, গ্রেনেড প্রুফ করছিল ম্যান, কঠিন ছিল।